পারিবারিক অশান্তির জেরে মাকে গুলি করে খুন, ঘরে আগুন লাগিয়ে আত্মঘাতী ছেলে। আসানসোলের কুলটি থানার কলেজ রোডের রামকৃষ্ণ সরণিতে চাঞ্চল্য। 6 মাস ধরে কাজ না থাকায় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। খবর স্থানীয় সূত্রে। একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন রাজা মুখোপাধ্যায়। ওই ব্যক্তি বাড়িতে বৃদ্ধ মা বাবার সঙ্গে থাকতেন। অভিযোগ, বুধবার বৃদ্ধ বাবাকে মারধর করেন রাজা মুখোপাধ্যায়। প্রাণে বাঁচতে মেয়ের বাড়ি চলে যান তার বাবা। স্থানীয় সূত্রে খবর, পরদিন ফের অশান্তি হয়। অভিযোগ, রাতে মাকে গুলি করে ছেলে, এরপরই বাড়িতে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়। মাকে গুলি করে ঘরে আগুন লাগিয়ে তারপর নিজেকে গুলি করে আত্মঘাতী হলো এক যুবক, যার নাম রাজা মুখার্জি এবং মায়ের নাম সন্ধ্যা মুখার্জি। আমরা দাঁড়িয়ে রয়েছি সেই বাড়িটির সামনেই, যেখানে দেখা যাচ্ছে, প্রদীপ দেখাচ্ছে যে গোটা দৃশ্যটা, যে জানলাগুলোর কি অবস্থা হয়েছে আগুনে। এই যে এই পাল্লাটার যদিও এই অংশটাটুকু পুড়েছে, কিন্তু এই জানলার একদম কোনো কিছুই অবশিষ্ট নেই, পুরোপুরি একদম ভস্মীভূত হয়ে গেছে এই যে এই জানলার পাল্লাগুলো। এবং তারপরে বাড়ির ভেতরে সমস্ত জিনিসেই প্রায় আগুন ধরে গেছিল এবং জ্বলন্ত অগ্নিদগ্ধ হয়ে এবং গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে সন্ধ্যা মুখার্জি নামে ওই মহিলার, যার বয়স প্রায় 70-এর কাছাকাছি। এবং এই ঘটনার পরই কিন্তু খবর পেয়ে দমকল ছুটে আসে কুলটি থানার পুলিশ। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ আশঙ্কাজনক অবস্থায় রাজা মুখার্জিকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং এলাকাবাসীর যেটা দাবি, যে তারা দুটো আওয়াজ পেয়েছেন, ফটকা ফাটার মতো বা বাজি ফাটার মতো, বা যেগুলো গুলির আওয়াজ বলেই মনে করা হচ্ছে। যেহেতু সে গানম্যানের কাজ করত, তার কাছে একটা লাইসেন্স রাইফেল ছিল এবং সেটার থেকেই গুলি চালিয়ে এই ঘটনা ঘটিয়েছে। মায়ের সঙ্গে একটা ছেলের ঝামেলা হয়েছিল, ঝামেলার পর সব মিটমাট হয়ে যায়। তারপরে আবার কোনো হবার পরে আমাকে হঠাৎ মারতে থাকে। আমার হাত পা সব ফুলে আছে। আমি ভয়, বুধবারের ঘটনা, বুধবার দিন। হ্যাঁ, আমি সকালে মেয়ের বাড়ি চলে যাই কাশীপুর, ওখানে যাই। তারপরে ঠিকই ছিল। তারপর হঠাৎ রাত্রের বেলায় আমার ভাগিনে খবর দিচ্ছে যে এরকম ব্যাপার, ঘটনা ঘটিয়েছে, আগুন জ্বলছিল। ওর মাকে বলছে, আমি তো দেখিনি। ওর মাকে প্রথমে গুলি করেছে, গুলি করে তারপরে নিজের সুইসাইড করে সব খতম হয়ে গেছে। তো গার্ডের ডিউটি করতো, গানম্যান ডিউটি করতো, নিজের ডিউটি করতো। যেখানে যখন খালি থাকতো সেখানে চলে যেত, সেখানেই ডিউটি করতো। ওষুধ খেত, ঘুমের ওষুধ। অত্যন্ত দুঃখজনক ঘটনা, আমার খুব খারাপ লাগছে। পরিবার কিন্তু ভালো পরিবারের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক সত্যি ভালো ছিল। হ্যাঁ, ওনারা অনেক সময় অনেক কিছু প্রবলেম, অনেক কিছু ইয়েতে আমাকে ফোন করতেন, আমি সলভ করার চেষ্টা করতাম। আমার দুঃখ লাগছে যে এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু একটা ফোন আমার কাছে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, আমি সর্বত মানুষের সঙ্গে থাকার চেষ্টা করি। এখন শুনি আমি এখানে এলাম, আমার খুব দুঃখ লাগছে। এটা দুজনের কি মৃত্যু হয়েছে? দুজনেরই মৃত্যু হয়েছে, এটাই আমি শুনলাম। এখন পুলিশ এসেছিল, পুলিশে নিয়ে গেছে। পুরো ঘটনাটা নিশ্চয়ই প্রশাসনিকভাবে তদন্ত হবে এবং সঠিক তথ্য নিশ্চয়ই বেরিয়ে আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। গোটা ঘটনা এখন তদন্ত সাপেক্ষ, তদন্তে নেমেছে কুলটি থানার পুলিশ। ক্যামেরায় প্রদীপ রায়ের সাথে কৌশিক গাতাই, এবিপি আনন্দ, আসানসোল। সিপিএমের মধ্যে কেউ কেউ দলের ঊর্ধ্বে উঠতে চাইছেন। প্রশ্ন তুললেই দলে কোণঠাসা করে দেওয়া হয়। নেতাদের শেখানো বুলি আওড়াতে বলা হয়। দক্ষিণ 24 পরগনার জেলা সম্মেলনে এক নেতার পক্ষে সওয়াল করতে বলা হয়েছিল। রাজি না হওয়ায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের কোনো কর্মসূচিতে আমাকে ডাকা হয় না। বাংলা বাঁচাও যাত্রার মতো কর্মসূচিতে নাম ছিল না সৃজন ভট্টাচার্যের মতো নেতারও। রাজ্য সম্মেলন হচ্ছে, আমাকে ডেলিগেট পর্যন্ত করা হয়নি। দলের ভেতর প্রশ্ন তুলেছি বলে আমাকে ব্রাত্য করে দেবে? সিপিএম রাজ্য সম্পাদককে সরাসরি নিশানা প্রতীকুর রহমানের। এবার কি ভোটের ময়দানে নামছেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার? বিধানসভা ভোটে কি বিজেপি প্রার্থী হতে পারেন তিনি? তেমনই ইচ্ছা প্রকাশ করে ইতিমধ্যে বায়োডেটা জমা দিয়েছেন রিঙ্কু মজুমদার। বৃহস্পতিবার এই নিয়ে বলতে গিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। দলের একাংশের বিরুদ্ধে তার গলায় শোনা গেছে ক্ষোভের সুর। নেতৃত্ব ভাববেন তারা কি করবেন। 13 বছরে আমাকে অন্তত পঞ্চায়েতে একটা টিকিট দেওয়া উচিত ছিল। যদি আমার বিয়ে নাও হতো, আমার 26টা আমি কন্টেস্ট করতামই আমার বিয়ে না হলেও। এতগুলো বছর যেভাবে সাপ্রেস করে রাখা হয়েছিল এখনো রাখা হবে, আর আমি এটাকে এবার আর মেনে নেব না। স্টেট প্রেসিডেন্টের সাথে দেখা করার সুযোগ হলো না। মহিলা মোর্চাতেও যা আমি বুঝতে পারছি, আমার অ্যাপিয়ারেন্সে কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছে যে হয়তো রাখা হবে না। রাজ্য সভাপতি শ্রমিক দা অত্যন্ত কি বলবো, অ্যাপ্রোচেবল একজন মানুষ, অত্যন্ত অ্যাপ্রোচেবল। এবং উনি প্রচণ্ড ব্যস্ত, স্বাভাবিক। আর 1-1.5 মাস বাকি
বিধানসভা ভোট, সেখানে তো তাকে মাঠে ময়দানে সব জায়গাতে থাকতেই হচ্ছে। কিন্তু আমার মনে হয় এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। এটা আমাদের দল যেভাবে চলে আর কি, সেটা খুব তাড়াতাড়ি সেটা মিটিয়ে নেবে। 2013 সাল থেকে বিজেপির সক্রিয় কর্মী রিঙ্কু মজুমদার। বর্তমানে তিনি রাজ্য বিজেপির মহিলা মোর্চার নেত্রী। গত বছর এপ্রিলে তিনি দিলীপ ঘোষের ঘরণী হয়েছেন। দিলীপ ঘোষ নিজে 2016 সালের বিধানসভা ভোটে খড়গপুর সদর কেন্দ্র থেকে জিতেছিলেন। 2019 সালে লোকসভা ভোটে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হন তিনি। 2024 সালে চেনা কেন্দ্র থেকে সরিয়ে তাকে প্রার্থী করা হয় ঝুঁকিপূর্ণ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। সেখানে হেরে যান তিনি। এরপর থেকে কিছুটা কোণঠাসা হয়ে পড়েন তিনি। যদিও শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর ফের একটু একটু করে ময়দানে দেখা যাচ্ছে তাকে। এবার সামনে বিধানসভা ভোট, সেখানে কি ময়দানে নামবেন ঘোষ ঘরণীয়? সূত্রের খবর, বীজপুর, রাজারহাট নিউ টাউন ও মেদিনীপুর কেন্দ্রের মধ্যে কোনো একটিতে প্রার্থী হতে চেয়ে আবেদন করেছেন রিঙ্কু মজুমদার। আমার চেয়ে পুরনো, আমি এমএলএ এমপি হয়ে গেলাম, ওনার একবার হওয়ার ইচ্ছা আছে। পার্টির হাজার হাজার লোক অ্যাপ্লিকেশন করেছেন, কর্মীরা, যে কেউ করতে পারে। পার্টি ঠিক করবে কাকে কোথায় ক্যান্ডিডেট করবে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির দফতরে প্রার্থী হতে চেয়ে বহু বায়োডেটা জমা পড়েছে। তবে রিঙ্কু মজুমদারের প্রার্থী হওয়ার আগ্রহ ঘিরে রাজনীতির হাওয়া সরগরম। তৎকাল দল বদলু বিজেপিরা, ফলে এখন যদি কেউ 15 বছর করে থাকেন, তাকে বসে বসে অন্যের নামে এখন জিন্দাবাদ বলতে হবে। আর এই দল বদলু বা তৎকালরা এসে যে ছড়ি ঘোরাবে, তো তাদের নেতৃত্ব মেনে নিতে হবে। আপনি যদি বিজেপি কর্মী হিসেবে রিঙ্কু দেবীর কথা বলেন, যে তিনি যদি বলেন যে আমি এতদিন ধরে বিজেপি করছি, আমি নমিনেশন চাই, বলতেই পারেন। কিন্তু তার দল এখন তো হাইজ্যাকারদের হাতে চলে গেছে। ফলে তারা এখন সে পুরনো দিনের লোকদের, পুরনো কর্মীদের বিশ্বাস করবে কিনা, দেবে কিনা, নাকি এইসব নয়া দলবদলুদের নিয়ে মাতামাতি করবে, এটা বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার। দিলীপ বাবু আমাদের বরিষ্ঠ নেতা, তিনি তো ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। তিনি তো বলেছেন হাজার হাজার লোক জমা দিচ্ছে, যে কোনো লোকের পার্টিতে ভোটে দাঁড়ানোর ইচ্ছে হতে পারে, বা তিনি মনে করতে পারেন তিনি যোগ্য বা যোগ্যা, তিনি দিয়েছেন। এটা তো আমাদের পার্টির গণতান্ত্রিক পদ্ধতি। কেউ তো কোনো পদ্ধতি ভেঙে কিছু করেননি এখনো। এই নিয়ে আলোচনার কি আছে? যা পার্টি যাকে দাঁড় করাবে সীমাহীন আনুগত্যের সঙ্গে, পার্টির পতাকা কাঁধে নিয়ে বিজেপির সমস্ত কর্মী তাকে জেতানোর জন্য সর্বোচ্চ পণ করে নামবেন। বাইপাসের ধারে তৃণমূলের দপ্তরেও বসানো হয়েছে ড্রপ বক্স। তৃণমূলের প্রার্থী হতে চাইলে সেখানে আবেদন জমা দেওয়া যাবে। শিবাশিস মৌলিক, রঞ্জিত শাহ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।